হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে হালকা ব্রিফ চ্যানেলটিতে নতুন আরো একটি মাইক্রোসফট ওয়ার্ড ট্রিক্স টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ অথবা লেখালেখির কাজ করে থেকে থাকি তাদের জন্য। এটি এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যারা ডেস্কটপ ইউজ করি সেখানে আমরা যখন টাইপ করি তো সেখানে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টাইপটা সম্পূর্ণটা যখন ডেস্কটপটা অফ হয়ে যায় চলে যায়। তো আমরা সেই ক্ষেত্রে খুব দারুণ একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি যে প্রতি 2 মিনিট অথবা 1 মিনিট অন্তর অন্তর আমার যেই লেখাটা আছে সেটা যাতে সেভ হয়ে যায়, অর্থাৎ অটো সেভ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাই শিখব। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সকলের কাছে একটা অনুরোধ, আমার প্রত্যেকটি ভিডিও পুরো দেখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা কি করব, একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আমরা আগে খুলে নেব। দেখুন আমার এখানে একটা খোলা আছে, বা আমি চাইলে আমার এটা, তো আমি এখানে নানান ধরনের টাইপ করলাম। তো এটার জন্য আমাকে কি করতে হবে, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে গেলে আমার তো সবাই জানেন যে আমার যে লেখাটা লিখছি এটা সম্পূর্ণটা চলে যাবে। তো এটা যাতে না যায় আমরা কি করব, এই অপশনটাকে মানে একদম চিরতরে সেভ করে রাখার জন্য যে কোনো কিছু, প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে সেভ ফাইল ইন দিস ফরম্যাট। আপনি কোন ফরম্যাটে আপনার কারেন্ট যেই ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপনি কিভাবে সেভ করতে যাচ্ছেন, এটা কি ওয়ার্ডে সেভ করতে যাচ্ছেন নাকি আপনার এই যে কি বলে পিডিএফ বা অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন, এখানে সবগুলো আছে, ঠিক আছে। তো আমার যেহেতু ওয়ার্ডে সেভ করার প্রয়োজন, তো আমি এখানে ওয়ার্ড ডকুমেন্টসটা নিয়ে নিলাম। এরপরে দেখুন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরির জায়গায় আমি এখানে যদি চাই যে আমি 1 মিনিট অন্তর অন্তর দেব, তো ওই জন্য আমাকে 1 দিতে হবে, বা আমি যদি চাই যে আমাকে 2 মিনিট অন্তর অন্তর দিতে হবে, আমি 2 মিনিট দিলাম। দেওয়ার পরে এই জিনিসটা কোথায় আমি সেভ করব, এটা কি আমি ইউজারে সেভ করব নাকি আমার অন্য কোথাও সেভ করা লাগবে? তো সেখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ডেস্কটপে হলে ডেস্কটপে অথবা ডকুমেন্টসে হলে ডকুমেন্টসে, যেখানে আপনার প্রয়োজন আপনি সেখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে সকল কিছু যখন হয়ে যাবে তখন আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে আপনার যতগুলো লেখালেখির কাজ আছে, আপনার কারেন্ট চলে গেলেও আপনার হয়তো সর্বোচ্চ 1 মিনিটে যে লেখাটা লিখছেন সেই লেখাটা মুছে যাবে, কিন্তু বাকি সকল লেখাগুলা আপনার থেকে যাবে। আমরা অনেক সময় কন্ট্রোল-S দিয়ে বারবার সেভ করে নিতে হয়, এই কাজটা আর করা লাগবে না। তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।